আজ 1 বছর যাবত স্থায়ী অফিসার না থাকার কারণে পার্ট টাইম অফিসার আছে 2 দিন সপ্তাহে। তারা বিভিন্ন অফিস থেকে আসে, ইচ্ছা হয় তখন সময় 10টা 11টা 12টা ইচ্ছা মতো আসে, ইচ্ছা মতো যায়। তার কারণে দাতাগিরিতে আমরা দলিলগুলো সম্পাদন করি। এই দলিলগুলো রেজিস্ট্রি করতে ব্যাহত হলে তারা রাগান্বিত দলিলের উপর রাগান্বিত তারা বাড়ি ফিরে চলে যায়, পাকের উপর পাক করে বাধ্য। গতকাল আমরা করি নাই, মানববন্ধন করি নাই, জনতা ক্ষুব্ধ হয়ে মাঠ ভরে গেছে জনতা যায়। তারা নাহলে 500-600 দলিল মানে সম্পাদন করা আছে। সাব রেজিস্ট্রি অফিসে আমরা প্রবীণ দলিল লেখক এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি, কারণ আমাদের অনেক সমস্যা। আমাদের শেরপুর উপজেলায় 236টা মৌজা আছে, সেখান থেকে অনেক দলিল আমাদের পেন্ডিং করে আছে, দলিল রেজিস্ট্রি হচ্ছে না। আমাদের 500-600 দলিল এখানে আটকে গেছে। এখানে দাতাগিরিতে টাকা দেওয়ার পরে দলিল রেজিস্ট্রি যখন না হয় তখন গিরিতে কিন্তু হতাশে পড়ে যায় যে আমি টাকা পয়সা সব পরিশোধ করে দিলাম, আমার দলিলটা রেজিস্ট্রি হল না। এই মাসের পর মাস ঘুরতেছে, আমরা দলিল করতে পারছি না। আজকে আমরা জানাতে চাই যে আমরা মানববন্ধন করতেছি এই কারণে আমাদের এখানে স্থায়ীভাবে একটা সাব রেজিস্ট্রার আসুক এবং আমরা শেরপুর উপজেলা জনগণকে সেবা দিয়ে সেই দলিলগুলো যেন রেজিস্ট্রি করে দিতে পারি। এই কারণে আজকে আমাদের এই মানববন্ধন। আপনারা আমাদের সবাইকে সহযোগিতা করবেন। আজকে আমরা বিগত 1 বছর ধরে সাধারণ দাতা ও গ্রহীতার যে দলিল সম্পাদন হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে, সেখানে স্থানীয় বিক্রি করে চিকিৎসার জন্য বা প্রয়োজনীয় কাজে, যখন সম্পাদন না হয় ওই দাতা কিন্তু টাকা পায় না, গ্রহীতা তাকে টাকা বুঝে দেয় না। আবার অনেক সময় দেখা যায় গ্রহীতা টাকা পুরাটাই বুঝে দিছে, দাতা এই পরবর্তীতে 2-3 দিন আসার পরে দাতা আসতে চায় না। এই যে একটা সাধারণ মানুষের যে একটা জনদুর্ভোগের একটা জায়গা সৃষ্টি হয়েছে, এটা আপনারা ইতিমধ্যেও দেখছেন। আপনারা যে পেশায় থাকেন না কেন, কেউ না কেউ কিন্তু রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজে কিন্তু আসতে হয় দলিল সম্পাদন করার কারণে। এর ভুক্তভোগী কিন্তু আপনারা নিজেরাও। আমি আপনাদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য, আমাদের জেলা ডিআর অফিস, আইজিআর অফিস এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে শেরপুরে স্থায়ী একজন সাব রেজিস্ট্রার নিয়োগ অতি দ্রুত দিলে এই সাধারণ মানুষের লাঘব হবে। 1 নম্বরে বগুড়া সদর, 2 নম্বরে আমরা শেরপুর উপজেলা। আমাদের এখানে অনেক দলিলের চাপ, আমাদের 2 দিনের খণ্ডকালীন সাব রেজিস্ট্রার দিয়ে আমাদের হবে না। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে বলে দিতে চাই উপরে যে আপনারা আমাদের শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে পার্মানেন্ট একটি স্থায়ী সাব রেজিস্ট্রারের ব্যবস্থা করে দিবেন। এতে আমরা শেরপুরের জনগণ এবং আমরা দলিল লেখকরা আমরা এই ভোগান্তির হাত থেকে মুক্তি পাবো। আমাদের এই অফিসটা বড়, আমাদের এখানে খণ্ডকালীন সাব রেজিস্ট্রার দিয়ে আমাদের হচ্ছে না, আমাদের এখানে পার্মানেন্ট সাব রেজিস্ট্রার লাগবে।